আমরা যেহেতু এক্ষেত্রে আমরা সবাই সবাই স্যারের উদ্দেশ্যে লাভ রেট দিব। এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের আজকের ট্রেইনার, আমাদের ম্যানেজিং ডিরেক্টর, যিনি আজকে আমাদের বিজনেস ডেভেলপমেন্টের উপরে ট্রেনিং করাবে, তিনি অলরেডি জয়েন করেছে। আমরা সবাই স্যারের কাছে চলে যাব এবং সবাই স্যারের উদ্দেশ্যে লাভ রিড দিব। যতক্ষণ না স্যার কথা শুরু করে সবাই মন থেকে, একদম মন থেকে লাভ রিড দিয়ে স্যারকে বরণ করে নিব সবাই। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই আশা করি ভালো আছেন। আজকের আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ এবং 30 মিনিট 35 মিনিট আলোচনা হবে। সবাইকে প্রত্যেকেই বলবো এই আলোচনাটা খুব মনোযোগ সহকারে শোনার জন্য এবং সেই অনুযায়ী এগুলা কাজের ক্ষেত্রে প্রয়োগ করার জন্য। বেনিফিট অফ পার্সোনাল স্পন্সরিং, এটা গুরুত্বপূর্ণ একটা মেসেজ যে আসলে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে স্পন্সরিং ছাড়া স্পন্সরিং ছাড়া কোনো ধরনের ইনকাম, কোনো ধরনের কোনো কিছু কি হয় না, রাইট? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এই জন্য পার্সোনাল স্পন্সরিং খুবই জরুরি। আপনি ইনকাম কত টাকা করবেন, আপনার টিম কিরকম হবে, তার উপরে সবকিছু কি করে ডিপেন্ড করবে। এই জন্য বলবো যে স্পন্সরিংটা খুবই গুরুত্বপূর্ণ আজকে। পাওয়ার অফ পার্সোনাল স্পন্সরিং বলেন অথবা বেনিফিট অফ পার্সোনাল স্পন্সরিং বলেন, এই বিষয়গুলো আজকে ক্লিয়ার করার চেষ্টা করব। স্লাইড কি ক্লিয়ার দেখা যায়? নাজিম, স্লাইড ক্লিয়ার আছে? जी सर क्लियर। জি স্যার, ওকে, ক্লিয়ার আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। বেনিফিট অফ পার্সোনাল স্পন্সরিং, লাইবন ম্যানুফ্যাকচারিং এন্ড মার্কেটিং এর পক্ষ থেকে আজকের প্রোগ্রামে স্বাগত। আমরা বরাবরই বলে থাকি আমদানি নয় উৎপাদন করি, নিজের দেশ নিজে করি। সো আপনি সকল আলোচনার ঊর্ধ্বে একটা বিষয় বলতে হয় যে ফোকাস, রাইট? ফোকাস অন ইউর গোলস। আপনি কি করতে চান, কোথায় যেতে চান, কি হতে চান, আগে ফোকাসটা ঠিক করতে হবে। সেলসে ফোকাসটা ইম্পর্টেন্ট, প্রোডাক্ট ইম্পর্টেন্ট না। প্রোডাক্ট হচ্ছে অনেকগুলা বিষয়ের মধ্যে একটা বস্তু, রাইট? আপনি যদি ফোকাস ঠিক করেন, আপনি যদি সিদ্ধান্ত নেন আপনি বিক্রি করবেন, বিক্রি হবে। আর আপনার সিদ্ধান্তটা যদি দুর্বল হয় তাহলে বিক্রি কি হবে না? হবে না। এই জন্য আপনি কোথায় যেতে চান, আজ থেকে 5 বছর পরে কোথায় থাকতে চান, আপনার গোল কি, সেই দিকে ফোকাস করাটা খুবই জরুরি। তাইলে আপনার গন্তব্যে পৌঁছাটা সহজ হবে। নেটওয়ার্ক মার্কেটিং ইজ এ লিডারশিপ বিজনেস। নেটওয়ার্ক মার্কেটিং কে বলা হয় কি? লিডারশিপ বিজনেস। আপনি যদি লিড দিতে পারেন এবং আপনার টিমে যদি লিডার তৈরি করতে পারেন তবেই আপনার কি হবে। এই জন্য বলা হয় হাউ টু ক্রিয়েট লিডারশিপ ইন টিম। আপনার টিমে কিভাবে লিডারশিপ তৈরি করবেন, রাইট? কিভাবে আপনার টিমে লিডার তৈরি করবেন, এটা খুবই, আপনি প্রথমে নিজেকে লিডার হইতে হবে, তারপরে লিডার কি তৈরি করতে হবে। আপনি এই ব্যবসায় সফল হবেন কি না তা নির্ভর করে আপনার লিডারশিপের উপর। অর্থাৎ আপনি লিডার হতে পেরেছেন কিনা। আপনি লিডার তৈরি হতে হলে আগে আপনাকে লিডার হতে হবে। আর সেটার জন্য প্রশিক্ষণের কোনো বিকল্প নাই। তার চেয়েও বড় বিষয় হচ্ছে আপনার টিমের লিডার তৈরি হচ্ছে কি না। আপনি লিডার হয়ে বসে আছেন কিন্তু সেটা ডুপ্লিকেশন করছেন না, আপনার টিমে ইফেক্টিভ লিডার তৈরি হচ্ছে না, তাইলেও কিন্তু আপনার গ্রোথ বাড়বে না। আপনি এক জায়গায় আটকে যাবেন। একটি ইমারত যেমন পিলারের উপর দাঁড়িয়ে থাকে, সেই ঠিক সেইভাবে নেটওয়ার্ক মার্কেটিং টিম বিল্ডিং এর উপরে, টিমের লিডারশিপদের উপরে দাঁড়িয়ে থাকে একটা টিম, রাইট? সো এই জন্য বলা হয় আপনার টিমে যত বেশি লিডার থাকবে আপনার টিম তত বের বড় হবে এবং তত শক্তিশালী হবে, আপনি তত বেশি উপার্জন করবেন। সো আপনি কি ফোকাস করেছেন যে আপনি লিডার হতে চান এবং আপনার টিমে বেশি বেশি লিডার তৈরি করতে চান? তাহলে আজকের সেশনটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনার টিমে যদি অনেক ইফেক্টিভ লিডার থাকে, লিডারশিপ টেক মোর রেসপন্সিবিলিটি, তার মানে আপনার টিমে যদি বেশি লিডার থাকে বেশি দায়িত্ব নিয়ে বিজনেসটা করবে, রেসপন্সিবিলিটি নিয়ে বিজনেসটা করবে, আর তখন গ্রোথ অনেক বেড়ে যাবে, রাইট? এই জন্য 90% টিমের সমস্যার সমাধান হয়ে যাবে। তার মানে সফলতার পথে
90% আগে আপনি এগিয়ে যাবেন যদি আপনি নিজে লিডার হন এবং সেই লিডার তৈরি করেন। তাইলে ব্যবসায় 90% আপনি এগিয়ে গেলেন। ওকে, চলুন আমরা দেখি আমরা টিমে কিভাবে লিডার তৈরি করব। আমার টিমে অনেক লিডার তৈরি করতে চাই, কিন্তু কিভাবে, হাউ, কিভাবে লিডার তৈরি করতে পারি, চলুন আমরা দেখি। তাহলে আমাদের করণীয় কি? সিম্পল হিসাব, আজকের আলোচনার টপিকের সাথে এই করণীয়টা যুক্ত আছে। আমরা কি সবাই বেশি বেশি লিডার তৈরি করতে চাই? ইফেক্টিভ লিডারশিপ চাই টিমে? তাহলে টিমে মানুষ থাকলে তো লিডারশিপ তৈরি করবেন, রাইট? আপনার ডিস্ট্রিবিউটর থাকলে তো লিডারশিপ তৈরি করবেন। তার জন্য কি করতে হবে? গ্রোয়িং ইউর নেটওয়ার্ক মিটিং মার্কেটিং টিম। আপনি যদি নেটওয়ার্ক মার্কেটিং টিম গ্রো করতে চান, আপনার লিডার তৈরি হতে টিমটা তো আগে বড় করতে হবে, স্পন্সরিং বাড়াইতে হবে। ইয়েস অর নো? তখনই আপনার টিমের লিডারশিপ তৈরি হবে। ইউ হ্যাভ টু স্পন্সর ইউর সেলফ মোর এন্ড মোর। আপনি টিমে যদি লিডার, নিজে যদি লিডার হয়ে থাকেন এবং টিমে ইফেক্টিভ লিডারশিপ তৈরি করতে চান, আপনাকে অবশ্যই অনেক বেশি 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 স্পন্সর করতে হবে। আর বেশি স্পন্সরের মধ্য থেকে আপনি কোয়ালিটি লিডার খুঁজে পাবেন, কোয়ালিটি লিডার তৈরি করতে পারবেন। ইয়েস অর নো? রাইট? বাট আমরা প্রথম দিকে এরকম ঘটনা ঘটে 2 4 5 জন 10 জন লোক জয়েন করার পরে মনে হয় আমি বিশাল বড় নেতা হয়ে গেছি, লিডার হয়ে গেছি, আমাকে আর জয়েনিং করাতে হবে না। সেম বিষয়টা আপনার ডাউনলাইন কপি করে, এই জন্য আপনার টিমে নতুন মানুষ আসে না এবং নতুন লিডারশিপও তৈরি হয় না। সো আমরা কি লিডারশিপ তৈরি করতে চাই, টিম বড় করতে চাই, তাহলে কি করতে হবে? বেশি বেশি স্পন্সর করতে হবে। চলুন, নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের রেগুলার স্পন্সর করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর পিছনে কয়েকটি মূল কারণ রয়েছে, আমি সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। নেটওয়ার্ক মার্কেটিং এমন একটা বিজনেস, স্পন্সরিং এর কোনো বিকল্প নাই। একবারে কোম্পানির আজকের ডিস্ট্রিবিউটর থেকে কোম্পানির টপ ম্যানেজিং ডিরেক্টর পর্যন্ত স্পন্সরিং করতে হবে। এক একজনের স্পন্সরিং এর লেভেলটা একরকম, কিন্তু স্পন্সরিং করতে হবে। এবার যদি 5 বছরের কোম্পানি হয়, 10 বছরের কোম্পানি হয়, 20 বছরের কোম্পানি হয়, 50 বছরের কোম্পানি হয়, তাইলেও এই কাজটা কন্টিনিউ করতে হবে। দিস ইজ ডুপ্লিকেশন সিস্টেম। চলুন, প্রথম কাজ গুরুত্বপূর্ণ কেন? ব্যবসার প্রসার ঘটানো যায়। কি ঘটানো যায়? ব্যবসার প্রসার। নতুন স্পন্সরিং মানে নতুন মানুষ, নতুন টিম, নতুন বিক্রয়। যত বেশি মানুষ যুক্ত হবে তত বেশি ব্যবসা বাড়বে। ইয়েস অর নো? আপনি 2 জন 5 জন ডিস্ট্রিবিউটর করে বসে আছেন, তারা কোনো কারণে নেগেটিভ হয়ে গেছে, তারা কোনো কারণে পারিবারিক প্রবলেমে, ব্যক্তিগত প্রবলেমে, আর্থিক প্রবলেম, কোনো কারণে তারা ঘুমিয়ে গেছে, আপনার ব্যবসা শেষ। কেন? আপনি নতুন আর স্পন্সর করেন না। আমি আবারও বলছি, ব্যবসার প্রসার ঘটাইতে চাইলে নতুন নতুন প্রতিনিয়ত স্পন্সরিং করতে হবে। নতুন স্পন্সরিং মানে নতুন মানুষ, নতুন টিম, নতুন বিক্রয়। যত বেশি নতুন মানুষ যুক্ত হবে তত বেশি ব্যবসা বাড়বে আপনার। রাইট? এই বিষয়ে আপনাকে ফোকাস দিতে হবে। দ্বিতীয় বিষয়ে, নেতৃত্ব তৈরির সুযোগ। নেতৃত্ব তৈরির সুযোগ, নতুনদের মধ্যে নেতৃত্ব গুণ থাকা ব্যক্তিদের খুঁজে বের করে ট্রেনিং দিয়ে গড়ে তুললে আপনার টিম আরো শক্তিশালী হবে। আমি রিপিট করছি, নতুন স্পন্সরিং করা মানে নেতৃত্ব তৈরির সুযোগ তৈরি হবে। নতুনদের মধ্য থেকে নেতৃত্ব গুণ থাকা ব্যক্তিদের খুঁজে বের করে ট্রেনিং এর মাধ্যমে, ওয়ার্কশপের মাধ্যমে, প্রশিক্ষণের মাধ্যমে, কাউন্সিলিং এর মাধ্যমে গড়ে তুললে আপনার টিম আরো বেশি শক্তিশালী হবে। এই জন্য নতুন স্পন্সরিং করতে হবে। 3 নাম্বার বিষয়, প্যাসিভ ইনকামের ভিত্তিটা হয় স্পন্সরিং থেকে। রয়্যালিটি ইনকাম, স্থায়ী ইনকাম, প্যাসিভ ইনকামের ভিত্তিটা হয় স্পন্সরিং থেকে। যেমন আপনি যদি আমের বাগান করেন, সেই আমের বাগানের ভিত্তি ঘটে যখন ছোট্ট একটা চারা গাছ আপনি মাটিতে রোপণ করবেন। ইয়েস অর নো খলিল ভাই? কি কথা ঠিক কিনা? আপনি যে কোনো গাছ লাগান, ফল পেতে চান, ভিত্তিটা স্থাপন হবে রয়্যালিটি ফল পেতে আপনি যখন গাছটা মাটিতে রোপণ করবেন। সেম আপনার টিমে নতুন একটা স্পন্সর করা মানে কি? আপনি রয়্যালিটি ইনকামের গাছ লাগাইলেন, এটাকে পরিচর্যা করে বড় করলে আপনাকে ফল দিতে শুরু করবে। রাইট? যারা রেগুলার স্পন্সর করে তারা দ্রুত একটি স্থায়ী ইনকাম সোর্স গড়ে তুলতে পারে, কারণ টিম যত বড় হবে ইনকামের উৎস তত বেশি। কি কথা ঠিক কিনা? টিম যত বড় হবে ইনকামের উৎস তত বেশি বাড়ে যাবে। আপনার একটা জায়গায় টিম, কোনো কারণে জ্বর হয়েছে, বৃষ্টি হয়েছে, তুফান হয়েছে, রাজনৈতিক গন্ডগোল, আপনার ব্যবসা শেষ। কিন্তু আপনার যদি নতুন নতুন স্পন্সর করেন, আপনার 10টা জেলায় টিম থাকে, সব জেলায় একসাথে ঝড় তুফান হয় না, সব জেলায় একসাথে প্রবলেম হয় না, সব জায়গায় একসাথে প্রাকৃতিক দুর্যোগ হয় না। তাহলে আপনি স্পন্সরিং যদি না করেন, টিম বড়তে হবে কোথায় থেকে? আর প্যাসিভ ইনকাম কোথায় থেকে করবেন? নিজের উন্নয়ন, স্পন্সরিং করার মাধ্যমে নিজের উন্নয়ন হয়। রাইট?
প্রতিনিয়ত নতুন মানুষ স্পন্সর করতে গেলে নিজের কমিউনিকেশন, প্রেজেন্টেশন, নেতৃত্ব দানের দক্ষতা বেড়ে যায়। আপনি নতুন নতুন মানুষের সাথে যখন কথা বলবেন, কাউন্সিলিং করবেন, অবজেকশন হ্যান্ডেলিং করবেন, আপনার কমিউনিকেশন স্কিল বেড়ে যাবে, আপনার প্রেজেন্টেশন স্কিল বেড়ে যাবে, আপনার নেতৃত্ব দানের দক্ষতা বেড়ে যাবে। ইয়েস অর নো? 5 নম্বর বিষয়, উদাহরণ সৃষ্টি করা যায়। উদাহরণ সৃষ্টি করা যায়, সেটা কি? আপনার টিম আপনার কাজ দেখে শিখে। লিড বাই এক্সাম্পল। আপনাকে দেখেই তো তারা শিখবে। আপনি যা করছেন, আপনি স্পন্সরিং করেন না, তারাও করে না। আপনি ইনভাইট করেন না, তারাও করে না। আপনি প্ল্যান শো করেন না, তারাও করে না। তাহলে আপনার টিমকে আপনি ধ্বংস করে দিচ্ছেন। এটাকে বলা হয় নিজের পায়ে নিজে কুড়াল। আপনি উদাহরণ সৃষ্টি করছেন স্পন্সর না করার। আপনি যদি উদাহরণ সৃষ্টি করেন ইনভাইটেশন না করার, আপনি যদি উদাহরণ সৃষ্টি করেন প্ল্যান শো না করার, আপনি যদি উদাহরণ সৃষ্টি করেন মানে ফলো আপ না দেওয়ার, তাহলে টিম সেটাই কপি করবে। আপনার টিম আপনার কাজ দেখে শিখে আপনি যদি নিয়মিত স্পন্সর করেন, তাহলে অন্যরাও অনুপ্রাণিত হয়ে কাজ শুরু করবে। আর আপনি না করলে তারাও করবে না। কি আমরা কি স্পন্সর বাড়িয়ে দিব? প্রতি মাসে ফ্রি স্পন্সর মিনিমাম 20টা করুন। যত বেশি স্পন্সর, তত বেশি আইডি অ্যাক্টিভের সম্ভাবনা বেড়ে যাবে, তত বেশি অ্যাক্টিভ লিডার তৈরির সম্ভাবনা বেড়ে যাবে। ইয়েস অর নো? আর স্পন্সরই করছেন তিনি, আপনি, তুমি, আমি। তাহলে অ্যাক্টিভ হবে 5 জন, স্পন্সরই করছেন 3 জন, তাহলে মাসে অ্যাক্টিভ হবে কি 5 জন? না। যেহেতু আমাদের লাইবনের এত সহজ প্ল্যান, এত জয়েনিং পদ্ধতি এত সহজ, আমরা মাসে 20 জন স্পন্সর করাইলে সমস্যা কোথায়? স্পন্সর করতে কি টাকা পয়সা লাগে? যখন স্পন্সর করবেন, তখন আপনার টিমে অ্যাক্টিভ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। শেষ কথা, নেটওয়ার্ক মার্কেটিং এর সাফল্য চান? কি সবাই চাই? চাইলে বলেন ইউস, ইয়েস। চাইলে বলুন ইয়েস। যদি নেটওয়ার্ক মার্কেটিং এ সফল হতে চান, যদি লাইভন থেকে সফল হতে চান, তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখুন। তাহলে রেগুলার স্পন্সরিং এর অভ্যাসে পরিণত করুন। যে প্রতিদিন 2-3 জন, 2 দিন আইটি না করলে, সকালে একটা আইডি না করলে নাস্তা পেটে হজম হবে না, দুপুরে একটা আইডি না করলে লাঞ্চ হজম হবে না, রাতে ঘুমানোর আগে একটা স্পন্সর না করলে ডিনার হবে না। এমন একটা মানসিকতা যে কি যেন করি না আজকে, ছটফট করতেছে, ঘুমাসতেছে না কেন? সকালবেলা নাস্তাটা খাই এমন হয় কি যেন খাই নাই, কি যেন খাই নাই, কেন খাই নাই? আরে আমি তো স্পন্সর করি নাই। দুপুরে লাঞ্চ করার আগে মনটা আনসান আনসান করতেছে, পেটে ভাত যাচ্ছে না। আরে কেন যাচ্ছে না? আরে এখনো তো একজনকে স্পন্সর করাই নাই। রাতে ডিনারের আগে ঘুম আসবে না, কেন আসবে না? আমি স্পন্সর করি নাই। তার মানে প্রতিদিন 3 জন লোককে ফ্রি জয়েনিং করান। ফ্রি জয়েনিং করতে কি অনেক টাকা পয়সা লাগে? মনে করবেন জয়েনিং করাইলে তার মোবাইল নাম্বার চলে আসলো, তার ডাটা চলে আসলো, তাকে মেসেজ দেওয়ার সুযোগ হইলো, তাকে জুম মিটিং এ রাখার সুযোগ হইলো, তার সাথে কাউন্সিলিং এর সুযোগ হইলো, তার প্রোডাক্ট ইউজ, ব্যবহারের সম্ভাবনা বেড়ে গেল। ইয়েস অর নো? এই জন্য বলি, নেটওয়ার্ক মার্কেটিং এ যদি সাফল্য চান, তাহলে রেগুলার স্পন্সরিং কে অভ্যাসে পরিণত করুন। এটাই হলো টিম বিল্ডিং এবং লং টার্ম সফলতার মূল চাবিকাঠি। বিষয় বুঝতে পারছেন? কি করতে রাজি আছি? হ্যালো? এই কাজগুলো করতে রাজি আছি। যদি আপনি স্পন্সরিং করেন, তাহলে এই ফ্যাসিলিটিস গুলো পারবেন। আপনার টিম হবে স্ট্রং, শক্তিশালী, অপ্রতিরোধ হয়ে যাবে আপনার টিম। রাইট, চলুন এবার যাই স্পেসিফিক 10টা বেনিফিটের কথা বলি। 10 বেনিফিট অফ পার্সোনাল স্পন্সরিং। স্পেসিফিক, প্রথম বেনিফিট কি? ক্রিয়েট নিউ হোপ এন্ড নিউ এনার্জি। যখন আপনি স্পন্সর করবেন, দেখেন সংসারে নতুন একটা বাচ্চা আসলে, সংসারে, যেমন ওই নাজিম কিছুদিন আগে পোস্ট দিছে আমি বাগিনা মামা হয়ে গেছি। কেউ পোস্ট দেয় আমি ভাতিজা বা চাচা হয়ে গেছি। এজন্য আবার কেউ পোস্ট দেয় আমি বাবা হয়ে গেছি। তার মানে এক সংসারে যখন একটা নতুন বাচ্চা আসে, বাবা মা স্বপ্ন দেখে তাকে আমি ডাক্তার বানাইবো, ইঞ্জিনিয়ার বানাইবো, লেখাপড়া করব, আমার বেশি করে পরিশ্রম করতে হবে, বাচ্চার জন্য সঞ্চয় করতে হবে, কত কিছু ড্রিম দেখা শুরু করে যখন পেটে বাচ্চা দুনিয়াতে আসে। ইয়েস অর নো? সেম আপনার একটা ডিস্ট্রিবিউটর যদি হয়, আপনি তাকে যদি জেনারেল ম্যানেজার হবে, এই স্বপ্ন দেখতেই পারেন। ইয়েস অর নো? নতুন একটা লোক যদি আইডি অ্যাক্টিভ করে, নতুন একটা লোক যদি জয়েন করে, আপনার ভিতরে একটু এনার্জি ক্রিয়েট করে, ইয়েস, কে পারছি, আজকে কি করছি, পারছি। আপনার ভিতরে একটা স্বপ্ন তৈরি হয় যে আরো কিছু লোক নতুন আমার টিমে আসছে, তাদেরকে নিয়ে কাজ করবো, পুরাতনরা যদি নেগেটিভ হয় হোক, কোনো অসুবিধা নাই। রাইট, তার মানে নতুন এনার্জি, নতুন হোপ, নতুন আপনার ভিতরে ক্রিয়েট হবে। সেকেন্ড, ডেস্ট্রয় ফায়ার অফ মিটিং নিউ পিপল। দেখেন প্রত্যেকটা মানুষের কাজ করার শুরুর দিকে নতুন মানুষের সাথে, অথবা নিজের চাইতে আপডেট মানুষের সাথে, ধনী মানুষের সাথে, ও বেশি শিক্ষিত মানুষের সাথে কথা বলতে ভয় লাগে।
নতুন নতুন মানুষের সাথে। কিন্তু আপনি যখন এই স্পন্সরিং করে যাবেন, স্পন্সর করা মানে কি, আপনি লিস্ট করছেন, লিস্ট করা মানে কি, আপনি ইনভাইটেশন যোগাযোগ করছেন, যোগাযোগ করার পরে ইনভাইটেশন করছেন, ইনভাইটেশন করার পরে প্ল্যান দেখাইছেন, প্ল্যান দেখানোর পরে ফলো আপ দিচ্ছেন, তারপরে জয়েন করাইছেন, কতগুলা কাজ করছেন। এই কাজগুলা করতে করতে আপনার ভিতরে কোথায় ভয় থাকবে? ভয় পালায় যাবে, রাইট? ভয় পালায় যাবে। কিন্তু আপনি কথা বলেন না, লজ্জা পান। এই লজ্জাকে, লজ্জা শরম খাইতে হবে। আর লজ্জা শরম খেতে হলে আপনাকে কি করতে হবে? বেশি বেশি স্পন্সর করতে হবে। তার মানে আপনার ভিতর থেকে জড়তা কেটে যাবে, ভয়টা কেটে যাবে। একসময় আপনি লিডার হবেন। আমাদের অনেক লিডার আছে, টিম লিডার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়ে গেছে, কিন্তু 10 জনের সামনে তারা কথা বলতে দিলে কি বলবো না বলবো কথা কইজা পায় না। কেন পায় না? ওই যে সে বেশি বেশি কথা বলে না, কমিউনিকেশন করে না, স্পন্সরিং করে না, ইনভাইট করে না, যোগাযোগ করে না, প্ল্যান শো করে না। এই জন্য পদ পদবি হয়ে যায়। ওই যে ডাউনলাইন কিছু কাজ টাজ করে, কিন্তু নিজে কথা বলতে পারে না। আর যখন আপনি নিজে নিজে কথা বলবেন, স্পন্সর করবেন, এই সবগুলা কাজ করে আসবেন, আপনার ভিতর থেকে ভয় কেটে যাবে। যে কোনো মানুষ, যে কোনো ক্যাটাগরির মানুষকে আপনি ইনভাইট করতে আপনার বুক কাঁপবে না, রাইট? 3 নম্বর সুবিধা, মোর রেসপেক্ট ফ্রম টিম। আপনি সেই 1971 সালে পাঁচজন লোকের জয়েন করাইছেন। সকালবেলা তাদের সাথে নাস্তা করেন, দুপুরবেলা লাঞ্চ করেন, ডিনারের আগে তাদের সাথে গল্প করেন। বাড়ির মুরগি ডালের মতো হয়ে গেছে। কি হয়ে গেছে? তারা এক ধরনের কিছু কিছু অ্যাসোসিয়েট আছে আপনাকে জিম্মি করে। আরে স্যার, আমাদের দ্বারা কোনো উপায় নাই, আমাদেরকে স্যার বিরিয়ানি না খাওয়াইলে অফিসে আসবো না, ভাড়ার টাকা না দিলে আসবো না। কেন? তারা জানে তাদের ছাড়া আপনার কোনো উপায় নাই। কিন্তু আপনি যখন তারা থাকার পাশাপাশি আপনি যখন আরো নতুন টিম নিয়ে ব্যস্ত থাকবেন, আরো নতুন লোক নিয়ে কাজ করবেন, তখন তারা আপনার অপেক্ষায় থাকবে, ওয়েটিং এ থাকবে। হ্যাঁ হ্যাঁ স্যার, ওইদিকে টিম ডেভেলপমেন্ট করে লাইতেছে, স্যার আমাদেরকে কিছু সময় দেন। এখন আপনার টিমে লোক নাই, নতুন লোক আসে না, তারা আপনাকে গণে না। আপনার টিম আপনাকে গণার টাইম নেই। কেন নাই? কারণ সকাল বিকাল রাতে তাদের সাথে আর কাউকে আপনার সামনে নাই, রাইট? এই জন্য নতুন আপনি স্পন্সর করলে আপনার টিমে কদর বেড়ে যাবে, সম্মান বেড়ে যাবে। ইয়েস অর নো? আপনার সবকিছু বেড়ে যাবে। সো 4 নম্বর বেনিফিট, মোর স্পিড মোমেন্টাম। টিমের গতি বেড়ে যাবে। কিভাবে গতি বেড়ে যাবে? আমি অনেক সময় এক্সাম্পল দিই। ধরেন আপনি একটা পালসার বাইক অথবা কি জানি নতুন একটা বাইক বার হয়েছে অনেক দামি, কি জানি নামটা ভুলে গেছি। এই বাইক নিয়ে আপনি যাইতেছেন 4 লাখ 5 লাখ টাকা দাম, কিন্তু হঠাৎ করে হিরো বা ওয়ালটনের একটা বাইক নিয়ে আপনার ক্রস করে চলে গেছে। হ্যাঁ, এখন আপনার কেমন লাগবে বলেন তো? মেজাজ খারাপ হইব না? বেটা, আমার 5 লাখ 6 লাখ টাকার মোটর সাইকেল আর তুমি 1 লাখ টাকার ওয়ালটন দিয়ে আমারে ক্রস করো। আপনি কি করবেন? কি মারবেন? কি আর বাড়াই দিবেন কেন? সেম আপনি যখন ওই পুরাতন পণ্ডিতরা পয়সা আছে, তাদেরকে তাদেরকে রেখে আপনি যখন নতুন লোকদের দিয়ে টিম লিডার বানাই ফেলবেন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বানাই ফেলবেন, তখন ওই যে পুরাতন মার্সিডিজ ভ্যান নিয়ে পয়সা আছে, তারাও তাদের করে স্টার্ট দিয়া কাজ শুরু করলো। হ্যাঁ হ্যাঁ, আমাদের ফালাই দিয়ে যাচ্ছে। আমি দি লাইবনের মিলাদের সময় ছিলাম, প্রথম দিকে ছিলাম, রাইট? কিন্তু আমার আগে তারা দিয়ে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়ে গেল। তখন নতুনদেরকে দেখে পুরাতনদের স্পিরিট, গতি, মোমেন্টাম বেড়ে যাবে। কি আমরা কি টিমের পুরাতন টিমদের মোমেন্টাম বাড়াইতে চাই না? আমি বলি, আপনি একটু স্পিরিটে কাজ করেন। যতগুলা লোককে স্পন্সর করাইছেন, যতগুলা লোকের লাইভনে প্রোডাক্ট পারচেস করছে, প্রত্যেকটা ব্যক্তি আবার ফিরে আসবে আপনার গতি দেখে, আপনার টিমের গতি দেখে, রাইট? ফিরে আসবে। সো আপনাকে কি করতে হবে? মোমেন্টাম তৈরি করার জন্য আপনাকে প্রতিনিয়ত স্পন্সর করতে হবে। 5 নম্বর বিষয়, নিউ লিডার্স এচিভার। আপনার টিমে যখন নতুন নতুন অ্যাচিভার হবে, নতুন নতুন সেলিব্রেশন হবে। আপনার 1 মাসে যখন 2 3 জন টিম লিডার হয়েছে বা এটা সেটা হয়েছে, আর কোনো অ্যাচিভারের খবর নাই। প্রতি মাসে যদি 1 জন 2 জন করে হয়, তার মানে আপনি কোথায় থেকে হবে? নতুন লোক জয়েন করলে, নতুন লোক আসলে তো নতুন লিডার তৈরি হবে, নতুন নতুন টিম লিডার হবে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হবে, পদবি অর্জন করবে। আপনার ঝুলিতেই যদি থাকে 5 জন, 5 জন হয়ে গেল, আর কেউ কোথায় থেকে আসবে? এক মুরগি কতবার জবাই করবেন? তার মানে নিউ লিডার, নিউ অ্যাচিভার হবে যদি আপনি নতুন স্পন্সরিং এর মধ্যে থাকেন। আপনি স্পন্সরিং থাকা মানে আপনার টিমও স্পন্সরিং এর থাকবা। 6 নম্বর বিষয়, ইউ ফাইন্ড রিয়েল পালস অফ বিজনেস। থার্মোমিটারের মতো আপনি কোথায় কি হচ্ছে সব জানতে পারবেন। কেউ তো ধোঁকাবাজি করে, কেউ চিটিংবাজি করে, কেউ ভুলভাল করে, আপনাকে ভুল ইনফরমেশন দিতে হবে না, পারবে না। আর কারণ এখন আপনি স্পন্সর করতেছেন, ইনভাইটে সব কিছু জানেন। কেউ বলবে স্যার কাজ করতে পারতেছি না, ফিল্ডের অবস্থা খুব খারাপ। এখন আপনি নিজেই যদি কাজ করেন, তাহলে সেই কথা বলার সুযোগ আছে। এখন আপনি 6 মাস ধরে তো ফিল্ডে যায় না,
কাউকে ইনভাইটও করেন না, এখন সে যদি বলে ফিল্ডের অবস্থা খুব খারাপ, আপনি বলবেন, ও ঠিকই তো, এই জন্যই তো কাজ হয় না। আর আপনি যদি প্রতিনিয়ত স্পন্সরিং করেন, আপনি যদি ইনভাইট করেন, যোগাযোগ করেন, ফলো আপ করেন, কমিউনিকেশন করেন, তাহলে বলে, আরে কি বলো তুমি, আমি তো এটা এই মাসে 5 জন স্পন্সর করাইলাম, কিসের পরিবেশ খারাপ, পরিবেশ খুব ভালো আছে। তার মানে থার্মোমিটারের মতো আপনি পুরা টিমের পালস আপনার কিসে থাকবে, আপনার নিয়ন্ত্রণে থাকবে, আপনি মেপে ফেলতে পারবেন। ওকে, খুব ইন্টারেস্টিং বিষয়। শার্পনেস ইউর স্কিল, ওই যে আমি আগেও আলোচনা করছি, আপনার যে দক্ষতা, আপনার যোগ্যতা, আপনার প্রেজেন্টেশন স্কিল, আপনার কথা বলার স্কিল, আপনার এটিটিউড সব কিছু বেড়ে যাবে, শার্পনেস হয়ে যাবে। আপনি একটু নেক্সট লেভেলে চলে যাবেন যখন বেশি মানুষের সাথে কমিউনিকেশন করবেন, বেশি মানুষকে স্পন্সর করবেন, মানুষের সাথে আন্ডারস্ট্যান্ডিং করতে করতে আপনার লেভেল বেড়ে যাবে। রাইট। 8 নম্বর বিষয়, ক্রিয়েট রাইট ডুপ্লিকেশন। আপনার টিমটা কেমন, আয়নার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় দেখেন আপনার টিমটা তেমন। আপনি বেশি বেশি স্পন্সর করবেন, তারা সেটাই শিখবে। তারা কি শিখবে? সেটাই শিখবে। আর আপনি বসে বসে গল্প করবেন, তারাও গল্প করবে। গল্প বলবো, ওই যে গান গাইবে, আমি পারি না আর পারি না, এই গান গাইবে, কারণ আপনি শিখাই দিচ্ছেন এই গান। হ্যাঁ, আপনি এই গান শিখাই দিচ্ছেন, কারণ আপনি পয়সা আছেন তো, স্পন্সর করেন না। তার মানে আপনার যদি ভুল করেন, এই ভুলটাই ডুপ্লিকেশন হয়ে যাবে। আর আপনি যদি রেগুলার কাজের মধ্যে থাকেন, আপনি ইনভিটেশনে থাকেন, প্ল্যান শো থাকেন, ফলো আপে থাকেন, যোগাযোগে থাকেন, ফেসবুক পোস্ট দেন, আপনি ফেসবুকে কন্টেন্ট দেন, আপনি আপলাইনের সাথে কানেক্ট থাকেন, আপনি প্রতিনিয়ত স্পন্সরিং করেন, তাহলে সেও করবে। প্রপার ডুপ্লিকেশন হবে। বলতে হবে না, স্যার কেউ কাজ করে না, কথা শোনে না, এটা সমস্যা তো গোড়ায়। সমস্যা কোথায়? গোড়ায়। 8 নম্বর বিষয়, বিজনেস স্টেবিলিটি। আপনি যদি রেগুলার স্পন্সরিং এ থাকেন, আপনার কোথাও 2500 পিবির জন্য, 5000 পিবির জন্য পজিশন আটকায় থাকবেন। আর যদি স্পন্সরিং না করেন, ওই অ্যাসোসিয়েট করবে, তাইলে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হব, ম্যানেজার হব, টিম লিডার হব। আর যদি নিজের স্পন্সরিং পাওয়ার থাকে, দুর্বল জায়গায় 2-4টা মেরে দিবেন। মেরে দিবেন মানে স্পন্সর করে দিবেন, সেও খুশি, আপনিও খুশি। আর যদি আপনি স্পন্সরিং না করেন, তাহলে ঘটনা কি ঘটবে? তাইলে আপনার টিমের উপরে ডিপেন্ডেবিলিটি থাকতো, ব্যবসায় ব্যালেন্স থাকবে না। আপনি যখন চান তখন পজিশন হবে না, আপনার অ্যাসোসিয়েট কাজ করলে হবে, না করলে হবে না। আর আপনি যদি স্পন্সরিং এর মধ্যে থাকেন, যেদিকে ঘাটতি আছে সেদিকে 2-4টা স্পন্সর করে দিবেন, সেও খুশি, টিম চাঙ্গা, আপনি পজিশন হয়ে যাবেন। ম্যাচটা ক্লিয়ার? সো 10 নম্বর বিষয়, মোর প্রফিট, মোর স্পন্সর, মোর পিবি, মোর টাকা। ইয়েস অর নো? কি স্পন্সর বেশি হলে টাকা ইনকাম বেশি হবে না? কি বেশি হবে তো? এবার মনে চাইলে স্পন্সর করেন, না চাইলে না করেন। শোনেন, আগামী 1 মাসের ভিতরে লাইভনে এমন ঘটনা ঘটতে যাচ্ছে যা আপনি চিন্তাও করেন নাই, যা আপনি চিন্তাও করেন নাই। আফসোস করবেন, আফসোস করতে যাও টাইম পাবেন না, আফসোস করার জন্য টাইম পাবেন না। এমন কিছু ঘটনা ঘটতে যাচ্ছে, এমন কিছু একটা ঘটনা, কিছু ঘটনা ঘটতে যাচ্ছে। আজকে একটা গোমর ফাঁস করে দিব, রাইট? তার মানে স্পন্সরিং কিভাবে করবেন? ক্রিয়েট প্রসপেক্টিং অ্যাকশন প্ল্যান, দ্য সাইকেল অফ প্রসপেক্টিং। আপনি কিভাবে কি কাজ স্পন্সরিং করতে হলে কি কাজগুলো করতে হবে? সম্ভাব্য গ্রাহক লিস্ট করুন, আবার করুন, নতুন করে লিস্ট করুন, জনসংযোগ করুন। জনসংযোগ মানে মানুষের সাথে ফেসবুকে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, ইমোতে যোগাযোগ করুন, যোগাযোগ করুন। বিজনেস উপস্থাপন করুন, যোগাযোগ করে কানেক্ট করে বিজনেস উপস্থাপন করুন। তারপরে কি করবেন? জয়েন করার আগ পর্যন্ত ফলো আপ দিন, মেসেজ দিন, ফলো আপ দিন। নতুন সদস্যদের একই কাজ করতে বলুন, আপনার টিমে যারা আছে তারাও সেম কাজটা কপি করতে বলুন। এবং আপনি যে কাজটা করবেন, পরিকল্পিত লক্ষ্যে না পৌঁছা পর্যন্ত পদ্ধতির ধারাবাহিকতা পুনরাবৃত্তি করুন। দিস ইজ কল দ্য সাইকেল অফ প্রসপেক্টিং। আপনি রেগুলার যদি স্পন্সরিং করতে চান, এই প্রসপেক্টিং করতে চান, তাহলে এই চক্রের মধ্যে আপনাকে থাকতে হবে। আর আপনি যখন চক্রের মধ্যে থাকবেন, আপনার টিমও চক্রের মধ্যে থাকবে। কথা ক্লিয়ার? স্পন্সর করবেন? আর কি বেনিফিট? চলুন আমরা এক নজরে দেখে নিই। তৎক্ষণিক রেফার কমিশন 20%। ও মাই গড, তৎক্ষণিক রেফার কমিশন 20%। তারপরে কি? লাইফ টাইম স্পন্সর রেফার 10%। লাইফ টাইম স্পন্সর রেফার 10%। তারপরে কি? বেশি মানুষকে ইনকামের পথ দেখানো। বেশি স্পন্সর মানে কি? বেশি মানুষকে ইনকামের রাস্তা দেখানো, রাইট? তারপরে কি? টিমকে স্পন্সর দিলে তার কাছ থেকে অনেক সম্মান পাওয়া যায়। বিরিয়ানি খাওয়াইলে সম্মান পাওয়া যায় না। ওই যে বলে না শেখ সাদির গল্প, যে কাউকে একবেলা মাছ খাবারের মাছ না দিয়ে তাকে মাছ ধরা শিখাই দাও। তার মানে আপনি কাউকে একটা ডাউনলাইনকে যদি একটা স্পন্সর দেন,
তাকে লাইফ টাইম কাজ করার ইনকামের একটা কি দিয়ে দিলেন, কাজ লাগাই দিলেন। এটা কোথায় থেকে দিবেন? আপনার জুলিতে থাকলে তো দিবেন, ইনভাইট করলে তো দিবেন। তারপরে কি টিম আপনাকে অনুকরণ করবে। যখন আপনি এই কাজটা করবেন, আপনার টিমও আপনাকে অনুকরণ করবে। তারপরে কি, এই বিষয়টি টিমে ডুপ্লিকেট করলে পুরা টিমের মোমেন্টাম তৈরি হয়ে যাবে। আপনার টিমে বন্যা হয়ে যাবে, হাজার হাজার লোকের টিম হয়ে যাবে, হাজার হাজার লোকের টিম। তারপরে আর কি পাবেন? আপনি কি ভেবে দেখছেন বেশি বেশি রেফার করলে আপনি কোনো কন্ডিশন ছাড়াই সারা জীবন স্থায়ী আয় করতে পারবেন? সারা জীবন স্থায়ী আয় করতে পারবেন। আরো বিষয় কি, বিষয়গুলো জানেন? আমি আবারও রিপিট করছি, বেশি বেশি স্পন্সর মানে কি? আপনি কিছু স্পন্সর করে সারা জীবন এর জন্য স্থায়ী আয় নিশ্চিত করবেন। সেটা কিভাবে? ধরেন 10 জন লোককে আপনি রেফার করছেন, সরাসরি স্পন্সর করছেন, তারা যদি সারা জীবন 1000 পিবি পার্সেল ঘরের প্রোডাক্টটা ব্যবহার করে 100 টাকা করে পেলে মাসে 1000 টাকা রয়্যালিটি। আপনি 100 জনকে স্পন্সর করছেন, তারা যদি প্রতি মাসে ঘরের বাজারটা করে 100 টাকা করে প্রতি মাসে পাইলে আপনি 10,000 টাকা মাসে রয়্যালিটি। আপনি যদি 1000 লোককে স্পন্সর করেন, তারা যদি ঘরের বাজারটা রেগুলার করে, তার মানে 100 টাকা করে তাদের কাছ থেকে রেফার কমিশন, রিপার্সেস রেফার স্পন্সর পাইলো 1 লক্ষ টাকা হয়ে যায়। আপনি যদি 5,000 লোককে স্পন্সর করেন, 5,000 লোক কেনাকাটা করলে 100 টাকা করে পাইলে আপনার 5 লাখ টাকা মান্থলি রয়্যালিটি হয়ে যায়। আপনি বলেন আমি গরিব, টাকা নাই, পয়সা নাই, বাড়িতে পারি না। তো আপনি গরিব থাকলে 10 টাকা, আপনি টাকা নেন না। আরে টাকা নিয়ে বসে আছে তো, আপনি খালি উইথড্র দেন, উইথড্র দেন আর মঙ্গলবার কালকে পাঠাই দিব। আজকে উইথড্র দেবেন, কালকে আজকে সোমবার না, আমরা বসে থাকি, সোমবারে আপনি উত্তর দেবেন, মঙ্গলবার টাকা নিয়ে বসে থাকি। কিন্তু আপনি না নিলে আমরা কি করবো? উইথড্রই দেন না, আপনি কমিশন উইথড্র দেন না। এই যে আজকে তারা উইথড্র দিবে, মঙ্গলবার কালকে পেয়ে যাবে না? পেয়ে যাবে তো। তার মানে উইথড্র না দিলে আমরা টাকা দিব কিভাবে? আমরা টাকা নিজে নেওয়ার জন্য তৈরি না। তাহলে কোন আমি টাকা নাই, টাকা নাই, টাকার জন্য কাজ করতে পারি না। টাকার জন্য কাজ করতে পারেন না, না কাজ করার কারণ না করার কারণে টাকা আসে না? হ্যালো, আপনি টাকার জন্য কাজ করতে পারেন না, না কাজ করেন না দিকে টাকা আসে না? কোনটা? কাজ করেন না দিকে টাকা আসে না। ডিসিশন নেন জীবন পরিবর্তন করা। ও মাই গড, আরো কিছু আছে। সেটা কি? আপনি যদি 5 বছর লাইফে লাগা থাকেন, মাত্র 5 বছর লাইফে লাগা থাকেন, যদি 10,000 একটিভ ডিস্ট্রিবিউটর হয়, তারা যদি ঘরের বাজারটা করে 10 কোটি পিপি হয়, আপনার মিনিমাম ইনকাম 10 লাখ টাকা। আর ওই স্পন্সর মিলাইয়া সবকিছু মিলাইয়া 20 থেকে 25 লাখ টাকা ইনকাম হবে। কত টাকা? এই সকল সুযোগ সুবিধা, মজার বিষয় হচ্ছে স্পন্সর রেফার যেটা, সেটা আপনি যদি এক লিঙ্কও হয় তারপরও পেয়ে যাবেন। 500 লোকের ব্যক্তির নিচে যদি একজন স্পন্সর করেন, আর সেই রেফার যদি আপনি হন, সেটা সরাসরি আপনার কাছে চলে আসবে। দিস ইজ কল্ড পাওয়ার অফ লাইভন, রাইট? সো থ্যাংক ইউ সো মাচ। আজকের আলোচনা এখানে শেষ। তবে একটা বিশেষ সুযোগ, যেটা ডিক্লারেশন দিই নাই, আমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারদের সাথে আলোচনা করছি, আর কিছু কিছু লিডার জানে, আজকে এই সুযোগটাকে ওপেন করে দিচ্ছি। আমাদের আশা ছিল 18-19 তারিখ কি করবো, ওপেন করব, না আজকে ওপেন করে দিচ্ছি। কি দিব? দিব? হ্যাঁ, সুযোগটা হলো আচ্ছা আপনারা দেন। জানেন, সুযোগটা হলো আপনারা জানেন আমাদের একটা এমএসপি ফরম্যাট আছে। এমএসপি ফরম্যাট, আমরা 100 এমএসপি নিব। কেন? সামনে একটা উড়াধুরা অফার আসবে, 1 মাসে 10,000 লোক জয়েন করা হবে। কত লোক? 10 থেকে 20 হাজার লোক স্পন্সর হইতে পুরো সম্ভব। এমন একটা অফার আসবে, এমন একটা বিষয় আসবে, যারে ধরবেন জয়েন করবে, যারে ধরবেন জয়েন করবে, যারে ধরবেন আইডি অ্যাক্টিভ করবো। কিন্তু এই অফার পাওয়ার জন্য আমাদের মিনিমাম 100 100 কি দরকার? এমএসপি দরকার, মানে জায়গায় জায়গায় এমএ প্রোডাক্ট দরকার, রাইট? সেটার জন্য আমরা একটা স্পেশাল অফার দিয়েছি, ও মাই গড অফার। সেটা কি? ও মাই গড অফার। সেই অফারটা কি? সেই অফারটা হচ্ছে, যারা এমএসপি নিবে 1,20,000 টাকার, কত টাকার? 1,20,000 টাকার। তার কোনো অফিস লাগবে না, তার কোনো দোকান লাগবে না, কম্পিউটার লাগবে না, মোবাইলে চলবে। বাসার একটা শোকেসে প্রোডাক্ট রেখে দিবে, এবং তার টিমকে সাপোর্ট দিবে। আশেপাশে অন্যান্য টিম থাকবে, তার কাছ থেকে প্রোডাক্ট নিবে, তাহলে এমএসপি কমিশন পাবে কত পার্সেন্ট? 10%। টিমের যত নেটওয়ার্কিং এ যত কমিশন আছে সব তো পাবেই, পাশাপাশি 10% এমএসপি কমিশন পাবে। এমএস নিতে হবে কত? 1,20,000 টাকার প্রোডাক্ট। 1,20,000 টাকার প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন। ও মাই গড অফার হচ্ছে প্রথমবারের 1,20,000 টাকা, তবে আপনি রিটার্ন পেয়ে যাবেন। কি পেয়ে যাবেন? রিটার্ন পেয়ে যাবেন। আমি খুইলা বলবো না, এর বেশি জানতে চাইলে যোগাযোগ করবেন আপলাইন সিনিয়র ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের সাথে, আমার সাথে, অথবা সোহেল ভাইয়ের সাথে। এর চেয়ে বেশি যদি জানতে চান, রাইট? কত টাকা? যেই টাকার প্রোডাক্ট নিবেন, 1,20,000 টাকা প্রথমবার, এই 1,20,000 টাকা পুরোটা আবার রিটার্ন পেয়ে যাবেন। ম্যাচটা ক্লিয়ার? তবে শর্ত হইলো, আপনার স্টকে সবসময় 60% প্রোডাক্ট কি থাকতে হবে, ব্যবসাটা চলমান রাখার জন্য। কোথায় থেকে দিব এই টাকা? কোথায় থেকে রিটার্ন পাবেন? কোম্পানি তার টোটাল সেলস এর
পিবির 4% একটা থোকা বরাদ্দ রাখছে, ওই 4% থেকে প্রতি মাসে আমরা এটা কি করে যাব, দিয়ে যাব। যখন একটু একটু পেতে পেতে আপনার 1,20,000 শেষ, কোম্পানির সাথে আপনার এই পাওনা দানা কি। তার মানে যেই 1,00,000 টাকার 20,000 টাকা প্রোডাক্ট নিচ্ছেন, এই পুরাটাকেই আবার রিটার্ন পাচ্ছেন। তবে মজার বিষয় হচ্ছে অনেকের বুকিং হয়ে গেছে। আপনি সিরিয়ালে পান কিনা আমি জানি না, 100-র বেশিও এমএসপি হবে, কিন্তু 100-র মধ্যে যারা থাকবে তারাই শুধু এই সুবিধাটা পাবে। কারণ সামনে আমরা এমন একটা অফার দিব শর্ট টাইমের জন্য, যেখানে হাজার হাজার লোক জয়েন করবে, কিন্তু যেখান থেকে যে যে অঞ্চলগুলোতে কাজ করবে সেই অঞ্চলে প্রোডাক্ট উপস্থিত থাকাটা খুব জরুরি। সো এই অফার সম্পর্কে যারা জানতে চান, এই অফারটা যারা নিতে চান, আপনারা আপনাদের সাথে এবং ম্যানেজমেন্টের সাথে কানেক্ট করুন। থ্যাংক ইউ সো মাচ। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আলোচনা এখানে শেষ করছি।